ও মোটেই এমনি এমনি কোম্পানি ছাড়েনি, ও মোটেই এমনি এমনি ওখানে যায়নি, ওরা মোটেই এমনি এমনি প্রতিবাদ করেনি, ও মোটেই এমনি এমনি এই সিদ্ধান্ত নেয়নি। এই ধরনের প্রতিদিনের বলা কিছু বাক্যকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো। তাহলে শুরু করি। এখানে দেখো, প্রথম কথা হচ্ছে সেন্টেন্স গুলোর মধ্যে একটা নেগেটিভ ব্যাপার আছে। ছাড়েনি, যায়নি, করেনি, নেয়নি, এরকম একটা নেগেটিভ আছে। আর যে যে জিনিসগুলো আছে, দেখো মোটেই একটা কথা আছে, তারপরে এমনি এমনি, ঠিক আছে, এই কথাগুলো আছে। এই কথাগুলোকেই অ্যাকচুয়ালি মার্ক করতে হবে, মানে এই কথাগুলোর জন্যই সেন্টেন্সটা মনে হতে পারে একটু ডিফিকাল্ট, বা এটাকে কিভাবে বলবো সেই নিয়ে একটা ভাবনা আসতে পারে। এখন এই মোটেই এর সঙ্গে আমি নাটাকে যদি জুড়ে দিই, মোটেই না, আর এমনি এমনি, এমনি এমনি মানে কোন রকম কারণ ছাড়া, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে সেন্টেন্সটাকে তৈরি করো। হি লেফট, সিম্পল পাস্ট বলে লিভ এর পাস্ট ফর্ম লেফট হলো হি লেফট দি কোম্পানি, হি লেফট দ্য কোম্পানি নট, ঠিক আছে, তার মানে ছাড়েনি, মোটেই ছাড়েনি। এইটা লেফট নট এই অবধি আমি যখন ভাববো, তার মানে মোটেই ছাড়েনি, এটা বাংলা মানে হলো এমনি এমনি, রিজন, নট উইদাউট রিজন, ঠিক আছে। পরেরটা, ওরা মোটেই এমনি এমনি ওখানে যায়নি, তাহলে দে ওয়েন্ট দেয়ার, দে ওয়েন্ট দেয়ার, তারা ওখানে গিয়েছিল, নট মোটেই না, মানে এটা এই অবধি বাংলা মানেটা কি হলো? এই অবধি বাংলা মানেটা হলো তারা ওখানে মোটেই যায়নি, ঠিক আছে। এমনি এমনি, উইদাউট রিজন, ঠিক আছে। এগুলো বাই প্র্যাকটিস রপ্ত হয়, এগুলো একদিনে সম্ভব নয়। প্র্যাকটিস করতে করতে এই ধরনের বিষয়গুলো মাথায় আসে। তো তোমাদেরও প্র্যাকটিস করে যেতে হবে যে শব্দের সাথে, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্কটা কিভাবে এস্টাবলিশ করতে হয়। তাহলে দে ওয়েন্ট দেয়ার নট উইদাউট রিজন। পরেরটা, ওরা মোটেই এমনি এমনি প্রতিবাদ করেনি, তার মানে ওরা মানে দে প্রতিবাদ, দে প্রোটেস্টেড, সবই পাস্ট টেন্সের উপর আছে। দে প্রোটেস্টেড নট, ওরা মোটেই প্রতিবাদ করেনি, এমনি এমনি, উইদাউট ভ্যালিড, এইখানে একটু ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, উইদাউট ভ্যালিড কনসার্নস, ঠিক আছে। এমনি এমনি, এইটাই হলো এমনি এমনি, উইদাউট ভ্যালিড কনসার্নস, বোঝা গেল? তাহলে এমনি এমনি কথাটাকে উইদাউট রিজন খুবই সহজে বলা যায়। কিছু কিছু জায়গায় তোমরা ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে পারো, ডিপেন্ড করছে সেন্টেন্সটা দিয়ে ঠিক কিভাবে কি বোঝাতে চাইছো। পরেরটা, ও মোটেই এমনি এমনি এই সিদ্ধান্ত নেয়নি, এই ক্ষেত্রেও দেখো, তাহলে ও হি নেয়নি, মানে এখানে করেছিল সিদ্ধান্ত, হি মেড দি ডিসিশন, এই সিদ্ধান্ত, তাহলে হি মেড দিস ডিসিশন নট, মানে ও এমনি, সরি, ও মোটেই এই সিদ্ধান্ত করেনি বা নেয়নি এমনি এমনি, নট উইদাউট কেয়ারফুল কনসিডারেশন,
এই জায়গাগুলোতে তোমরা উইদাউট রিজন বসিয়ে দিতে পারো, সেটাতে সমস্যা হবে না। কিন্তু এইভাবে দিলে সেন্টেন্সগুলোর একেবারে যে মিনিং, সেই মিনিংটাকে সঠিকভাবে তুলে ধরা যায়। আমরা এখানে উইদাউট রিজন কথাটাকে লিখতে পারি, ঠিক আছে? দে প্রোটেস্টেড নট উইদাউট রিজন, হি মেড দিস ডিসিশন নট উইদাউট রিজন বলা যেতে পারে। তো এই ধরনের যে সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স গুলো প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয়। তো এই সমস্ত সেন্টেন্স গুলোকে এইভাবে তোমরা ইংলিশে বলবে।